হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ দাস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্যাপার হচ্ছে, আজকে ব্লগ না, আজকে কিছু টেকনিক্যাল জিনিস, টেকনিক্যাল কোয়ারি সম্পর্কে আলোচনা করব। বিষয়টি হলো, উম, যেটা গুরুত্বপূর্ণ, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউব থাম্বনেল। ইউটিউব তো আমরা সবাই করি কম বেশি, আহ, কিন্তু আমরা ভালোভাবে জানি না যে কোন ইউটিউবের কোন ভাগটা আগে করতে হবে, মানে গুরুত্বপূর্ণ ভাগ। আমার মনে হয় ইউটিউবারদের মতে ইউটিউব থাম্বনেলটা খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউব করতে গেলে ইউটিউব থাম্বনেলের প্রয়োজন মানে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি শেখাবো আপনাদেরকে ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। তার জন্য অনেক দিন পরে, প্রায় 2 সপ্তাহ পরে আজকে এসি ব্লগ নিয়ে। একটু অসুস্থ ছিলাম, তো তারপরে ভালো হয়েছি। অসুস্থ থাকার পরে ওষুধ টষুধ চলছিল, রিসেন্ট একটু ভালো হয়েছি। তো তার জন্য আজকে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। ইউটিউবে থাম্বনেল তৈরি করবার জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যাপ আমাদের খুবই প্রয়োজন, সেটা হলো পিক্সেল ল্যাব। তো সবার প্রথমে আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে কীভাবে ইউটিউব থাম্বনেলটা করতে হয় সেটাই আমরা দেখে নেব। কিন্তু তার আগে, আপনারাও যদি যত ভালোই ভিডিও তৈরি করুন না কেন, যদি থাম্বনেল ভালো না হয় তাহলে দর্শকরা সেই ভিডিওতে টাচ করবেই না। অতএব থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হওয়া উচিত। তো বর্তমানে আমরা ইউটিউব থাম্বনেলেই চলে যাব। থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়, পিক্সেল ল্যাবের মাধ্যমে করতে হয়। তবে হ্যাঁ, একটা জিনিস, আমি দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে করব আজকের কাজটা। প্রথম হচ্ছে পিক্সেল ল্যাব, আর দ্বিতীয়টা হচ্ছে ইনশর্ট অ্যাপ্লিকেশন। তো চলুন যাওয়া যাক, অসুবিধা নেই, ঠিক আছে, চলুন যাওয়া যাক। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে, নিউ টেক্সটের মতো। তো এটিকে ডিলিট করতে হবে প্রথমে। তো ডিলিট এই অপশনটি থেকে আমরা এটিকে প্রথমে ডিলিট করে নেব। তারপরে উপরে 3টি বিন্দুতে গিয়ে ইমেজ সাইজে গিয়ে ইমেজ সাইজ করে দেব ইউটিউব থাম্বনেল। তারপরে এখানে কালার সিলেক্ট করতে হবে। এখানে 4 নম্বর অপশনটি থেকে, এই যে 4 নম্বর অপশনটি থেকে কালার সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট কালার। আমি এই কালারটাই নিচ্ছি, আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনি নিয়ে নেবেন। ওকে, এবার শেপ নিতে হবে একটা, এই শেপটা নিয়ে নেব আমি। ওকে ওকে, এবার এবার রোটেট করে দেবো এটিকে -3। ওকে, তারপরে এডিট অপশনে যেতে হবে, প্লাস চিহ্নে গিয়ে এখান থেকে টেক্সট নেব, টেক্সটটিকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। তারপরে এখানে লিখব আমার মতো, আমার মতো মতো ওকে, আমার মতো লেখার পরে এটির সাইজ বড় করে দেব। এটির সাইজ বড় করবার জন্য প্রয়োজন হবে ডাবল টি অপশনে গিয়ে প্লাস চিহ্ন দিয়ে এটার সাইজ 75 করে দেব। এবার এটিতে কালার দিয়ে দেব আমার পছন্দ মতো, যেটি আমি আগেই সিলেক্ট করে রেখেছি। এবার এটিকে বোল্ড অপশনে গিয়ে, বোল্ড স্টাইলে গিয়ে বোল্ড স্টাইল দিতে হবে। তারপরে
হরফ দিতে হবে ফ্যাসিসিনেট রেগুলার। আচ্ছা, হয়ে গেল। ওকে, এবার এই লেখাটিকেও -3 করতে হবে। আনলাম, ঠিক আছে। এবার থাম্বনেল এবার থাম্বনেল প্লাস চিহ্নে গিয়ে থাম্বনেল লেখাটি লিখতে হবে THUMBNAIL। ওকে, হয়ে গেছে, লেখাটা লিখে নিয়েছি। এবার এটির সাইজে সাইজে করতে হবে। সাইজ সাইজ 80। কালার পুনরায় গ্রেডিয়েন্ট করে দিলাম। এবার রোটেট অপশনে গিয়ে -3। আচ্ছা, এবার ফন্টে গিয়ে ফ্যাসিসিনেট রেগুলার এটার অপশনে যেতে হবে। সাইজ অপশনে গিয়ে একটু কমিয়ে দেব। এটির অপশনে গিয়েও সাইজ একটু কমিয়ে দেব। হয়ে গেল আমার মতো থাম্বনেল। এবার এই দুটিকে লক করে দেব। তৈরি করা শিখুন, নেক্সট লিখতে হবে। টেক্সটে গিয়ে তৈরি করা শিখুন। তৈরি করা শিখুন। ওকে, তৈরি করা শিখুন। এবার রোটেটে গিয়ে -3 করে দেব। কালারে গিয়ে ব্ল্যাক কালারটা করে দেব। বোল্ড স্টাইলে গিয়ে বোল্ড স্টাইল দিয়ে দেব। ফন্টে গিয়ে ফ্যাসিসিনেট রেগুলার দিয়ে দেব। এবার সাইজে গিয়ে বাড়িয়ে দেব সাইজ। ওকে, এবার লক করে দেব। মাত্র 5 মিনিটে লিখতে হবে। এবার এটিকেও লক করে দিই। অপশানে গিয়ে লকড, মাত্র 5 মিনিটে। এটাকে নিচে নিয়ে আসি। মাত্র ডবল ক্লিক। মাত্র 5 মিনিটে।
ওকে, আবার এটিকে সাইজে যাব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এটা 80 অবধি করে দেব। ঠিক আছে, তারপরে কালারে যাব, কালারের গ্রেডিয়েন্ট কালার চুজ করব, ব্লু, ব্লু কালার গ্রেডিয়েন্ট। আচ্ছা, ওকে, এবার এটির বোল্ড স্টাইলে টাচ করব। বোল্ড স্টাইল টাচ করার পরে এবি ফন্টে যেতে হবে, ফন্টে গিয়ে ফ্যাসিসিনেট রেগুলার। ওকে, তারপরে রোটেট অপশানে গিয়ে -3, রোটেট অপশানে গিয়ে -3 করে দেব। ওকে, 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 এবার এটিকে লক করে দেব। ব্যাস, এবার এই 3 নাম্বার অপশানে গিয়ে ড্রয়ের রং তুলিটি নিতে হবে। নেবার পরে এই ইয়েলো কালার সিলেক্ট করব আমরা, তারপরে ফিল ইনসাইড করে দেব। এবার এই রং তুলি নিয়ে আঁকবো। ওকে, হয়ে গেল আমাদের। ওকে, এবার নেক্সট আমরা এটাকে চাপিয়ে নেব কিছুটা, তারপরে এটির আরেকটি কপি করে নেব। আচ্ছা, কপি করে নিয়ে যাতে সাইজটা বাড়ানো যায়, বর্ধিত করা যায়। আচ্ছা, আচ্ছা, ওকে, এবার এই দুটিকে লক করে দেব। লক করবার পর গ্যালারিতে যেতে হবে, একটি পিএনজি নিতে হবে আমার ছবির, নিয়েছি। ওকে, ওকে, পিএনজিটাকে একটু ছোট করতে হবে, মানে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। ব্যাস, অ্যাডজাস্ট করে নিয়েছি। ওকে, এইবার পিক্সেল ল্যাবের অ্যাপ্লিকেশনটির একটি পিএনজি নিতে হবে। আবার গ্যালারিতে যাব, এই যে পিক্সেল ল্যাবের পিএনজিটি নিব, এটিকে ছোট করব, অ্যাডজাস্ট করব যাতে এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। আচ্ছা, ওকে, এবার এটিকে আমার ছবিটিকে লক করে দেবো, পিএনজি দুটিকেই লক করে দেবো, আমার ছবিটি এবং পি অপশানের পিক্সেল ল্যাবের পিএনজিটি। ওকে, এবার আবার যেতে হবে গ্যালারিতে, গিয়ে নিতে হবে একটি পোস্টার। ওকে, এই পোস্টারটিকেও ছোট করতে হবে। আচ্ছা, ওকে, ওকে, হয়ে গেল। ওকে, এবার এই পোস্টারটিও লক করে দেব। লক করবার জন্য আমাদেরকে সেম স্টাইলে যেতে হবে, সেম প্রথায় লক করে দিতে হবে। আচ্ছা, আমাদের আপাতত কাজ পিক্সেল ল্যাবের এখানে শেষ। এবার আমরা ইনশটে চলে যাব। যাওয়ার আগে একটু কাজ বাকি আছে, সেটি আমি করে দিই। স্ট্রোক দিতে হবে এই লেখাগুলোর মধ্যে। আচ্ছা, স্ট্রোক,
আচ্ছা, লগগুলো খুলে দিই দুটি পিএনজি থেকে। তারপরে স্ট্রোকে যেতে হবে, হোয়াইট স্ট্রোক দিয়ে দিই। ওকে, এবার এটি হয়ে গেল। নেক্সট পিক্সেল ল্যাবে স্ট্রোক দিতে হবে, এনাবেলড। ওকে, আমাদের কাজ আপাতত এখানেই শেষ। এবার যা কাজ আছে, বাকি কাজ আমরা ইনশট অ্যাপ্লিকেশন থেকে করব। তার আগে ইউটিউবের পিএনজি নিয়ে নেব। প্লাস চিহ্নে যেতে হবে, তারপর গ্যালারিতে যেতে হবে। এখানে আমার নেওয়াই আছে একটা ইউটিউবের পিএনজি, এটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার জন্য আমাদের কাছে অপশন আছে। ওকে, 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 ওকে। এবার এটিকে সিলেক্ট করব, এই যে দুই হাতের আঙ্গুলের মাঝখানে এটাকে সিলেক্ট করে দেব। ব্যাস, অ্যাডজাস্ট হয়ে গেছে। ব্যাস, অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, আমরা চলে এসেছি ইনশট অ্যাপ্লিকেশনে। এবার এখান থেকে ফটোতে সিলেক্ট করব, নিউতে সিলেক্ট করব। তারপরে এখানে সিলেক্ট করাই আছে, মানে সিলেক্ট করা আছে বলতে এখানে সেভ করা আছে আমরা যেটি নিয়ে কাজ করছিলাম। ইউটিউব ব্যানারে যাব, ওকে করে দেব। আচ্ছা, এবার স্টিকার অপশনে যাব। স্টিকার অপশনে গিয়ে আচ্ছা, সাবস্ক্রাইব অপশনে যাব। সাবস্ক্রাইব অপশনে গিয়ে সাবস্ক্রাইবটিকে এখানে অ্যাডজাস্ট করে দেব। ওকে, এবার তিনটি হাসির ইমোজি রয়েছে, এটিকে এখানে সেভ করে দেব। ওকে, আচ্ছা, এবার এখানে শেয়ারের অপশন দিয়ে দেব। শেয়ারের অপশন এটি একটু ছোট করে দেব। ওকে, ওকে, এবার লাইক অপশনে গিয়ে একটা লাইক স্টিকার দিয়ে দেব। লাইকের স্টিকার নেওয়ার জন্য আমাদের এখানেই রয়েছে। আচ্ছা, এই যে এটিকে অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, ঠিক আছে না? ওকে,
ওকে, ওকে, ব্যাস হয়ে গেছে আমাদের কাজ কমপ্লিট। এবার এটিকে সেভ করে দেব। এভাবে আমরা থাম্বনেল তৈরি করব আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী, যে যার সুবিধে অসুবিধা অনুযায়ী যেরকম স্টাইলের যেরকম ফন্টের করতে চায় করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এরকম করে তৈরি করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাতে আমার কাজ করার প্রবৃত্তি মনস্কামনাটা উজ্জীবিত হবে, মানে ভালো লাগবে আর এই আর কি। তো বলতে চাইছি যে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, উজ্জীবিত করবেন, এটাই বলতে চাইছিলাম। কারণ একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ারের মাধ্যমে দর্শকরা উপস্থাপককে মানে প্রাণবন্ত করে তোলে, উজ্জীবিত করে তোলে। রাখছি, আজকের মতো এখানেই শেষ করছি। অতএব বাই বাই। ঠিক আছে।